তো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, চিংড়ি ভাপা। তো প্রথমেই লাগছে চিংড়ি আর লাউ পাতা। এরপর লাউ পাতাগুলিকে আমি ভালোভাবে আঁশ ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে সেগুলোকে ধুয়ে নিতে হবে। তারপর ধুয়ে নিয়ে ডাঁটিগুলি ফেলে দিতে হবে। এরপর আমার লাগছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে বেটে রেখেছি। তারপর একটা নারকেল নিয়েছি, নারকেলটা দিয়ে দুধ বের করে নেব। ভালো করে চিপড়ে খোসাটাকে ফেলে দেব। এরপর সেই মশলাগুলিকে আমি চিংড়ি মাছের সাথে মিশিয়ে দেব, আর সাথে দেব সর্ষের তেল। আর লাগছে একটা সুতো আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এরপরে আমি 3টে পাতা একটার উপর একটা সাজিয়ে সেই চিংড়ি মাছে তৈরি করে রাখা গ্রেভিটি দিয়ে তাতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে ভালোভাবে ভাজ করে নেব। দেখো, এভাবে করতে হবে। এরপর একটা সুতো দিয়ে সেটিকে আমি বেঁধে দেবো। বেঁধে আমি একটা গিঁট দিয়ে দেবো। গিঁট দিয়ে তৈরি, এভাবে আমি সবকটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু খেতেও খুব দুর্দান্ত লাগবে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তারপরে তাতে তেল দিয়ে গরম করে নিয়ে ওগুলোকে দিয়ে একটু ভালো করে ছেঁকে নেব, ওই 5 মিনিটের মতো। ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ওগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এরপর 5 মিনিট পর ঢাকনা খুলে সেগুলিকে আমি উল্টে পাল্টে নিয়ে এরপরে আমি সেই নারকেলের দুধটা দিয়ে দেব তাতে। পরে চিংড়ি মাছের পাতুরিটিকে প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ভাপাতে হবে, যতক্ষণ না পর্যন্ত জল ছেড়ে তেল বেরোচ্ছে ততক্ষণ। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর এরপর আমি ঢাকনা খুলে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে রেডি হয়ে যাবে আমাদের লাউ পাতায় চিংড়ি ভাপা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও।